ওয়েলকাম টু টিউটর ফর কিডস চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার অঙ্ক প্রশ্নের সমাধান করব। তোমাদের যাদের এখনও অঙ্ক পরীক্ষা হয়নি তাদের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো অঙ্কগুলি সমাধান করি। প্রথম প্রশ্ন, 14 এর মৌলিক উৎপাদকগুলি লেখো। 14 এর মৌলিক উৎপাদক হবে 2,7। পরের প্রশ্ন, সামান্য ভগ্নাংশে পরিণত করো। 5.4। কী করতে হবে? দশমিকটি তুলতে হবে। কয় অঙ্কের পর দশমিক আছে? 1 অঙ্কের পর দশমিক আছে, তার মানে আমরা কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করব। হয়ে গেল সামান্য ভগ্নাংশ। পরের প্রশ্ন, সরলকোণ সমান সমান 2 ইন্টু ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলেছে। আমরা জানি সরলকোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে 2 এর সাথে কত গুণ করতে হবে? 2 এর সাথে 90 গুণ করতে হবে। 90 ডিগ্রি গুণ করলেই হয়ে যাবে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, 10 টাকার হাফ অংশ কত টাকা? 10 টাকার হাফ অংশ কাটাকাটি করব। 10 টাকার হাফ অংশ 2কে দিয়ে 10কে কাটলে কত হয়? 5 দুগুণে 10। তার মানে 10 টাকার হাফ অংশ সমান সমান 5 টাকা। পরের প্রশ্ন, সংখ্যামালা তৈরি করো। x y এর চেয়ে ছোট। কীভাবে লিখবো আমরা? x y এর থেকে ছোট, তার মানে কি x এর থেকে y বড়। রোমান সংখ্যায় লেখো। 14কে রোমান সংখ্যায় লিখতে হবে। কীভাবে লিখতে পারি আমরা? 14 এইভাবে লিখতে পারি, x i b, 10 আর 4, তাহলে কত হয়? 14। 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখো। 347। 347-এর 10-এর সবচেয়ে কাছের গুণিতকটি হলো কত? 350। 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এত এত সংখ্যাটির 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো। এখানে দেখো সংখ্যাটিতে 2 দুইবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে। তার মানে আমাকে প্রথমে এই দুইটার স্থানীয় মান বের করতে হবে, তারপরে এই দুইটার স্থানীয় মান বের করতে হবে, তারপরে ওই দুটো থেকে বিয়োগ করলে আমরা 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য বের করতে পারবো। প্রথম 2, এই দুইটার স্থানীয় মান কত হবে? এই দুইটার স্থানীয় মান হবে 2000। পরের 2, এই দুইটার স্থানীয় মান কত হবে? এই দুইটা স্থানীয় মান হবে 20। এদের পার্থক্য বলেছে, এদের পার্থক্য মানে কি? বিয়োগ করতে হবে। 2000 থেকে 20 বিয়োগ, 2000 থেকে 20 বিয়োগ দিলে কত পাবো আমরা? 1980। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? এত সংখ্যায় 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য হলো 1980। গসাগু নির্ণয় করো। 36 এবং 30-এর গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয় করি। 36 আর 30-এর গসাগু প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 18 দুগুণে 36, 15 দুগুণে 30। 2 দিয়ে আর যাবে না, এবার 3 দিয়ে যাবে। 3 6 18, 3 5 15, আর ভাগ যাবে না। তাহলে 36, 30-এর গসাগু হবে 2 গুণ 3। 2-এর সাথে 3 গুণ করলে কত পাওয়া যায়? 6। তাহলে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে 6। পরের প্রশ্ন, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করো। প্রথমে আমাদের কি বলেছে? মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো, তার মানে কি আমাদের মায়া কতগুলি নৌকা তৈরি করেছে সেটা ধরে নিতে হবে। ধরি মায়া নৌকা তৈরি করলো XT। মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করেছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? x এর থেকে 2 বিয়োগ এত t। তাহলে মিতা নৌকা তৈরি করেছে কতটি? x - 2টি। উত্তর হবে
এক্সের থেকে 2 বিয়োগ এত টি। 3 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন, ইচ্ছামতি নদীর পাড়ে একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে হিসাব করো। কি বের করতে বলেছে, কতজন শ্রমিক লাগবে সেটা বের করতে বলেছে। প্রথমে আমরা ডায়াগ্রামটা তৈরি করি। যেটা বের করতে বলবে সেটা আমরা ডান দিকে রাখব। কি বের করতে বলেছে, কতজন শ্রমিক। এখানে লিখব দিন সংখ্যা, আর এখানে কি লিখব, শ্রমিক সংখ্যা। শ্রমিক সংখ্যা প্রথমে কত দিন ছিল, প্রথমে দিন ছিল 35 আর লোক সংখ্যা ছিল 40। পরে কি বলেছে, পরে দিন সংখ্যা কত, 28 দিন, কতজন শ্রমিক লাগবে সেটা বের করতে বলেছে। আমরা লিখব 35 দিনে একটি কাজ করতে পারে কতজন শ্রমিকে, 40 জন শ্রমিকে। একদিনে একটি কাজ করতে বেশি দিন লাগবে, তাহলে বেশি দিন লাগলে আমরা কি ঐকিক নিয়মে কি করি, গুণ করি। তাহলে 40 গুণ 35 জন শ্রমিক। পরে দিন সংখ্যা কত, দিন সংখ্যা হলো 28 দিন। 28 দিনে একটি কাজ করতে পারে। 28 দিনে করতে গেলে কি কম সময় লাগবে, কম সময় লাগলে আমরা কি করি, ঐকিক নিয়মে ভাগ করি। 40 গুণ 35 ভাগ 28, কাটাকাটি করব। 4 7 28, 4 10 কে 40, আবার 7 দিয়ে 35 কে কাটবে, 5 7 35। তাহলে কত হলো, 50 জন শ্রমিক। তাহলে উত্তরটি কি হবে, 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে, 50 জন শ্রমিক লাগবে। পরের প্রশ্ন, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ তোমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প তোমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করো। আমরা ধরে নেব রমার কাছে xটি স্ট্যাম্প ছিল। রমা কত, তার কাছে 2/3 অংশ স্ট্যাম্প আমাকে দিয়েছে। তাহলে তোমাকে দিল কি হবে, x এর 2/3 অংশ বা টি। 2/3 অংশ সমান আমরা কি লিখতে পারি, 2x/3 টি। আবার এখানে বলা আছে তোমাকে 18টি স্ট্যাম্প দিল, মানে 2/3 অংশ সমান কি হবে, 18টি। আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে x ইন্টু 2/3 সমান 18টি। আমাদের x এর মান বের করতে হবে, তাহলে এক্সকে আমরা এই সাইডে রাখবো আর 2/3কে ওই সাইডে নিয়ে যাব। আমরা জানি কি গুণ ভগ্নাংশ দিক সাইড পরিবর্তন করলে উল্টে যায়। তাহলে কি হবে, 3 উপরে যাবে, 2 নিচে আসবে, কাটাকাটি করব। 9 2 18, অতএব x সমান কত, 3 9 27। অতএব রমার কাছে মোট 27টি স্ট্যাম্প ছিল। লিখব রমার কাছে মোট 27টি স্ট্যাম্প ছিল। শেষের প্রশ্নটি দেখো,
দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? শেষের প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক। অবশ্যই কমেন্টে সঠিক উত্তরটি জানাবে। আই হোপ ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।